সৎমা ছিল। সেই সৎমাটা মেয়েটাকে খুব দুঃখ দিত। যত বাড়ির কাজ ছিল সব সেই মেয়েটাকে দিয়ে করাতো। আর সেই সৎমায়ের একটা নিজের মেয়ে ছিল, সে কিন্তু তার মেয়েকে দিয়ে কোনোই কাজ করাতো না, তার মেয়েকে খুব ভালোবাসতো। এইবার একদিন কি হয়েছে, সেই সৎ মেয়েটা এখন কুয়া থেকে জল তুলতে তুলতে আর তার হাত থেকে বালতিটা কুয়ার মধ্যে পড়ে গিয়েছে। তো মেয়েটা তো কাঁদছে যে আমার হাত থেকে বালতিটা পড়ে গেল, কি হবে। তখন সৎ মাটা রেগে গিয়ে বলছে, তোমাকে এক্ষুনি বালতিটা তুলে আনতে হবে। তার মা বলছে যে মা, আমি তো এখন তুলতে পারবো না, আমি পরে তুলে এনে দিই। তার সৎ মা তো মোটে কথা শুনছে না, বলে না, তোমাকে কুয়াতে নেমে এক্ষুনি বালতিটা তুলতে হবে। তখন মেয়েটা বাধ্য হয়ে কাঁদতে কাঁদতে কুয়ার মধ্যে নেমেছে, নেমে আর সেই বালতিটা তুলতে গিয়েছে। কুয়ার মধ্যে নেমে দেখে না, সেই কুয়ার নিচে একটা অন্যরকম একটা জগৎ। সেখানে রুটি কথা বলতে পারে, গাছ কথা বলতে পারে। এবার সেই সৎ মেয়েটা যাচ্ছে যে তার বালতিটা কোথায় গেল খুঁজতে যাচ্ছে। যেতে যেতে দেখে না যে একটা উনুনে রুটি আছে। সেই রুটিটা সেই মেয়েটাকে দেখে বলছে, ও রুটি, ও রুটি, ও মেয়েটা, ও মেয়েটা, আমাকে একটু তুলে দাও না, খুব গরম লাগছে, খুব কষ্ট হচ্ছে। তখন মেয়েটা কি করেছে, বলছে যে বাবা, রুটিগুলোর এত কষ্ট হচ্ছে, তাহলে আমি রুটিটাকে তুলি। বলে সৎ মেয়েটা সেই উনুন থেকে গরম রুটিগুলোকে তুলে নামিয়ে দিয়েছে। রুটিগুলো তো খুব খুশি, বলে যে তুমি খুব ভালো, খুব ভালো, তুমি আমাদেরকে অনেক উপকার করেছো, তুমি যেই ইচ্ছাতে এখানে এসেছো তোমার ইচ্ছা যেন পূরণ হয়। তখন মেয়েটা আবার যাচ্ছে, যেতে যেতে একটু দূর গিয়ে দেখে না যে একটা গাছে অনেক আপেল হয়ে আছে। আর সে মেয়েটাকে দেখে গাছটা বলছে, ও মেয়ে, ও মেয়ে, আমার গাছ থেকে কিছু ফল পেড়ে নাও না, এত ফলের ভারে আমার খুব কষ্ট হচ্ছে। তখন সেই মেয়েটা বলছে, আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, আমি এক্ষুনি তোমার কিছু ফল তুলে নিচ্ছি, পেড়ে নিচ্ছি। বলে মেয়েটা সেই গাছটাকে ভালো করে নাড়িয়েছে। নাড়াতে গাছে যত পাকা ফল ছিল সব ঝরে পড়ে গেছে, যেতে গাছটা একটু হালকা হয়েছে। তখন গাছটা বলছে, তুমি খুব ভালো, খুব ভালো, তুমি অনেক উপকার করেছো, তুমি যেই ইচ্ছাতে এখানে এসেছো তোমার ইচ্ছাটা যেন পূরণ হয়। বলে আবার সৎ মেয়ে যাচ্ছে। যেতে যেতে দেখে না যে একটা বাড়িতে একটা বয়স্ক মহিলা একা থাকে। সেই মহিলাটাকে দেখে বলছে, ও ও দিদা, ও দিদা, এখানে একটা বালতি পড়েছে, তুমি কি জানো? তখন সেই দিদাটা বলছে, হ্যাঁ জানি। তখন বলছে যে তুমি তো এত কাজ করছো, তোমার তো অনেক কষ্ট হচ্ছে, আমি তোমাকে একটু উপকার করে দেবো দিদা। তখন সেই দিদাটা বলছে, আচ্ছা ঠিক আছে, দাও। বলতে সেই দিদাটার অনেক বাড়ির কাজ সব মেয়েটা করে দিয়েছে। দেওয়ার পরে সেই দিদাটা বলছে যে তুমি এক কাজ করো, তুমি আমার সাথেই থেকে যাও। তখন সেই মেয়েটা বলছে, না, আমি তোমার সাথে থাকবো না, আমার মা তো আমার জন্য চিন্তা করবে। তার দিদা বলছে, তোমার মা বুঝি তোমাকে খুব ভালোবাসে? সে মেয়েটা এতই ভালো, সে কিন্তু তখনও তার মায়ের নামে নিন্দে করেনি। সে বলেছে, হ্যাঁ, আমার মা আমাকে খুব ভালোবাসে, আমাকে না দেখতে পেলে মা খুব কাঁদবে। তখন তার দিদা বলেছে যে ঠিক আছে, ওই বালতিটা এই এখানে আছে, তুমি বালতিটা নিয়ে যাও। আর তুমি ওই যে ঝর্ণা আছে দূরে দেখতে পাচ্ছ, ওই ঝর্ণার নিচে গিয়ে দাঁড়াও, দাঁড়ালেই তুমি তোমার বাড়ি পৌঁছে যাবে। তো সেই কথা মতো মেয়েটা সেই বালতিটা নিয়ে, আর একটা ঝর্ণা ছিল সেই ঝর্ণার নিচে গিয়ে দাঁড়িয়েছে। দাঁড়ানোর সাথে সাথে সেই মেয়েটার হাতে যে বালতি ছিল, বালতিটা ভরে সোনা তৈরি হয়ে গিয়েছে। আর মেয়েটার হাতে, কানে, গলায়, সমস্ত জায়গায় সোনার গহনাতে ভরে গিয়েছে। মেয়েটা যে বাড়ি গিয়েছে, তার সৎ মা তাকে দেখতে পেয়েছে, দেখে না যে বালতি ভর্তি সোনা, গা ভর্তি গহনা। তখন তার মাও জিজ্ঞাসা করেছে যে তুই এত সোনা পেলি কোথায়? মেয়েটা বলেছে যে কুয়ার নিচে ওরকম একটা আলাদাই জগৎ আছে, সেখানে গিয়ে একটা দিদা আমাকে দিয়েছে। তখন সৎ মেয়েটা তো খুব লোভী, সৎ মাটাও খুব লোভী। সে বলেছে যে এই, তুই এক্ষুনি যা, তোর দিদি যেমন নিয়ে এসেছে তুইও যা, গিয়ে ওরকম সোনা নিয়ে চলে আসবি। সেই মেয়েটা তার মায়ের কথা মতো, সৎ মেয়ের নিজের যে মেয়েটা ছিল না, সৎ মায়ের নিজের যে মেয়েটা ছিল, সে তার মায়ের কথা মতো তাড়াতাড়ি করে কুয়ার নিচে নেমে
আর গয়না আনতে গিয়েছে, সোনা আনতে গিয়েছে। এইবার গিয়ে যেই কুয়ার নিচে নেমেছে, নামার পরে সেই রুটির সঙ্গে দেখা হয়েছে। সেই রুটিগুলো যেই বলেছে, আমার খুব গরম লাগছে, আমাকে একটু উনুন থেকে নামাও না। তখন সেই সৎ মায়ের মেয়েটা বলছে, তুমি এত গরম, তোমাকে নামাতে গেলে আমার হাত পুড়ে যাবে, আমি মোটেই তোমাকে নামাবো না। বলে তাই রুটিগুলোকে নামায়নি। তখন রুটিগুলো রেগে গেছে, বলে তুমি তো খুব দুষ্টু মেয়ে, তুমি তো একদমই ভালো না। তারপরে আরেকটু গিয়েছে, যেতে যেতে দেখে না যে আপেল গাছটাও বলছে, ও মেয়ে, আমার গাছ ভর্তি আপেল, আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে একটু হালকা করে দাও না। তখন সেই সৎ মায়ের মেয়েটা বলছে, হ্যাঁ, আমি একটা কাজে এসেছি, আমি নাকি এখন ওনার ফল পাড়তে যাব। বলে মেয়েটা সেই ফলটাও পেড়ে দেয়নি। তারপর সেই দিদার সঙ্গে দেখা হয়েছে। দিদাটাকে বলছে, ও দিদা, ও দিদা, তোমার কাছে নাকি অনেক সোনা আছে, কই আমি একটা বালতি এনেছি, আমাকে এই বালতিটা ভরে সোনাগুলো দাও। তখন সেই দিদাটা বলছে, আচ্ছা আচ্ছা, তোমাকে আমি সোনা দেব, তার আগে আমার এই ঘরের কাজগুলো করে দাও তো। তখন সেই মেয়েটা বলে, না না, আমি অত কাজ টাজ করতে পারি না, আমি কিছুই পারবো না, তুমি আমাকে একটু সোনা দিয়ে দাও, আমি বাড়ি চলে যাই। তখন সেই দিদাটা রেগে গেছে, রেগে গিয়ে বলে যে তোমাকে আমি কিচ্ছু দেব না, তুমি খালি হাতেই বাড়ি চলে যাও, তুমি খুব দুষ্টু, তুমি একদম ভালো নয়। বলে তাকে খালি হাতেই বাড়ি পাঠিয়ে দিয়েছে। আর সেই মেয়েটা, যে মেয়েটা খুব ভালো ছিল, সে গা ভর্তি গহনা, বালতি ভর্তি সোনা নিয়ে আর সুখে থাকতে লাগলো। আর সেই সৎ মা আর তার ওই সৎ বোন, তারা দুজনে কিছুই পেল না। তারা লোভ করলো কিন্তু কিছুই পেল না। ওরা তো কুঁড়ে, ওরা তো কাজ করে না। এটা আমার গয়না। দেখো, বন্ধ করো। এই লালটা হাত দিয়ে দাও। হুম।